আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল, যেটা খেতে হবে নাকি অসাধারণ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভেজিটেবল রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই গরম পানি করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব পেঁপে, দিয়ে দিব গাজর কুচি। যেহেতু এই পেঁপে আর গাজরটা একটু হতে সময় লাগে, তার জন্য এগুলোকে আমি আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নেব। এবার একটা কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিব, 5টা ডিম। ডিমগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব রসুন কুচি। এগুলোকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব ব্রকলি, এবার দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম ভাজাগুলো। এবার ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। এবার ভেজিটেবল রান্নার জন্য মূল উপকরণটা তৈরি করে নেব। এজন্য এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার, এবার ভালোভাবে এই পানির মিশ্রণটা তৈরি করে নেব। এবার সবজিতে পরিমাণ মতন পানি অ্যাড করে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে ভেজিটেবলটা ব্যালেন্সড হবে। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যখন সবজির পানিটা ফুটতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যখন সবজিটা বেশ ঘন হয়ে আসবে, তখন আমি সবজিটাকে নামিয়ে ফেলব। দেখুন আমার ভেজিটেবলটা কত সুন্দর হয়েছে, একদম অথেন্টিক রেস্টুরেন্টের মতন হয়েছে। চাইলে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।